থেকে আজকে একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের বাংলাদেশ পুলিশ নারী কল্যাণের সভানেত্রী, কেন্দ্রীয় সভানেত্রী, ওনার পক্ষ থেকে আমরা আজকে একটি প্রতিবন্ধী বা ডিসেবল একটি বাচ্চার চিকিৎসা বা ওয়েলবিংয়ের জন্য বাংলাদেশ নারী পুলিশ কল্যাণ থেকে 30,000 টাকা অনুদান প্রদান করা হয়েছে। আমরা ওই বাচ্চাটার মঙ্গল কামনা করি এবং দ্রুত সে আরোগ্য লাভ করুক এই কামনা, এই প্রত্যাশা করি। আজকের এই নববর্ষের প্রাক্কালে তো আমাদের ওনাকে বাংলাদেশ পুলিশ একাডেমির সভানেত্রীকে সহ পুলিশ নারী কল্যাণের সবাইকে যারা এই আয়োজন করেছেন এবং যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ স্যার। ফারহানা ইসলাম রিমা ভাবিকে তার স্যার। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিন্সিপাল মহোদয় এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। তা আমাদের এই পুলিশ একাডেমির একটা ছোট ইতিহাস হচ্ছে যে আমাদের কোনো সভাপতি থেকে কখনো আমরা পাইনি। আমি আসার পরে 4 জন প্রিন্সিপাল পেয়েছি। তারেক স্যার তার মিসেস এডিশনাল সেক্রেটারি হিসেবে চাকরি করে, তো সেও ওইভাবে আসতে পারতো না। তেজাজ স্যারের ওয়াইফও ঢাকায় চাকরি করতো এবং থাইল্যান্ডে পড়াশোনা করে, উনিও উচ্চশিক্ষিত ভদ্রমহিলা। এবং মাসুদ স্যার ব্যাচেলার ছিলেন এবং আমাদের জিল্লুর স্যার বর্তমান প্রিন্সিপাল মহোদয়, স্যারের ওয়াইফও লন্ডনে বাচ্চা নিয়ে থাকেন, উনি চাকরি বাকরি করেন। তা আমাদের পুনঃ স্যার অনেক রিচ, গত 2বার আমরা 2টো পুরস্কার পেয়েছি জাতীয় পর্যায়ে যে প্রোগ্রামটা হয়। আমাদের সভানেত্রীর সংকটে আছে স্যার আমরা, স্যার থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ডিআইজি এহসানুল্লাহ একটু টেনশানে আছে, কারণ সে ভাবছে যে আমার বেগম সাহেবকে আবার মানুষ ভুল করে বা অন্য কোনোভাবে আবার এদিকে হাত বদল হয়ে যায় কিনা। এই জন্য আমাদের পুলিশ সুপার লাকি সে কিন্তু আবার সুন্দর করে বলে দিয়েছে ভারপ্রাপ্ত সভানেত্রী। ভারপ্রাপ্ত পুনাকের সভানেত্রী অর্থ হচ্ছে মূল সভানেত্রী আছে, জীবিত আছে ফর দ্য টাইম বিং। আজকের অনুষ্ঠানে আসতে পারে নাই, এই জন্য আমাদের বর্তমান যিনি ভারপ্রাপ্ত পুনাকের সভানেত্রী উনি দায়িত্ব পালন করছে এবং আমি সবার পক্ষ থেকে এটুকু নিশ্চয়তা করলাম এহসানুল্লাহকে যে সবাই অন্য কোনোভাবে ভাববে না। ধন্যবাদ।